চাকরি করলে বেতন পাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু যদি উল্টো আপনাকেই টাকা গুনতে হয় চাকরির ভান করার জন্য? অবিশ্বাস্য শোনালেও চীনে এখন এমনই এক প্রবণতা তরুণদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে। চাকরি না পেলেও টাকা দিয়ে নকল অফিসে গিয়ে কাজের ভান করছেন তারা। এর নাম দেওয়া হয়েছে প্রিন্টেড টু ওয়ার্ক কোম্পানি। চীনের তরুণদের বেকারত্ব এখন ভয়াবহ। সরকারি হিসাব বলছে এবছরই চাকরির বাজারে প্রবেশ করেছে রেকর্ড 1,22,00,000-এর বেশি স্নাতক, অথচ চাকরির সুযোগ তুলনামূলকভাবে কম। ফলাফল, তরুণদের মাঝে বেকারত্ব বেড়ে দাঁড়িয়েছে 14% বেশি। এই সংকটকে ঘিরেই গড়ে উঠেছে অভিনব ব্যবসা, নকল অফিস। বাইরে থেকে পুরোপুরি আসল অফিসের মতো দেখালেও এর কাজ একেবারেই আলাদা। এখানে যারা আসেন তারা চাকরি করেন না, বরং টাকা দিয়ে বসে কাজের ভান করেন। কেউ চাকরি খোঁজেন, কেউ অনলাইনে লেখালেখি করেন, আবার কেউ শুধু একাকিত্ব কাটাতে আসেন। প্রতিদিন খরচ গড়ে 30 থেকে 50 ইউয়ান, যার মধ্যে লাঞ্চ আর স্ন্যাক্সও পাওয়া যায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 30 বছরের সুইঝু সেই নকল অফিসের একজন নিয়মিত সদস্য। ব্যবসায় ব্যর্থ হওয়ার পর থেকে তিনি প্রতিদিনই টাকা দিয়ে দোংহুয়াং শহরে এক প্রিন্টেড টু ওয়ার্ক অফিসে যান। সকাল থেকে রাত পর্যন্ত কম্পিউটার ব্যবহার করেন, অন্যদের সঙ্গে আড্ডা দেন, এমনকি চাকরির আবেদনও করেন। ঝৌ বলছেন, এই ভুয়া অফিসের পরিবেশ তার আত্মবিশ্বাস বাড়িয়েছে, আর পরিবারও এখন তার বেকারত্ব নিয়ে তেমন উদ্বিগ্ন নয়। এমনকি অনেক তরুণ তরুণী বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের প্রমাণ দেখাতে এই নকল অফিসের ছবি ব্যবহার করছেন। সাংহাইয়ের 23 বছর বয়সী শিয়াও ওয়েন ট্যাং ডিপ্লোমা পাওয়ার শর্ত মেটাতে 1 মাসের জন্য নকল অফিস ভাড়া নেন। সেখানে বসে তিনি অনলাইনে উপন্যাস লেখেন, কিছু টাকা পকেট খরচও উপার্জন করেছেন। বিশেষজ্ঞদের মতে এই প্রবণতা মূলত এসেছে হতাশার অসহায়ত্বের অনুভূতি থেকে। জার্মানির ম্যাক্স প্ল্যাক ইনস্টিটিউটের পরিচালক ডক্টর বিয়াও শিয়াং বলেছেন, নকল অফিস এক ধরনের আশ্রয়, যেখানে তরুণরা মূলধারার সমাজের চাপ থেকে কিছুটা দূরে থেকে নিজেদের জায়গা খুঁজে নিচ্ছেন। অন্যদিকে এসব প্রতিষ্ঠানের মালিকরা মনে করছেন তারা শুধু ওয়ার্কস্টেশন ভাড়া দিচ্ছেন না, বরং তরুণদের কাছে বিক্রি করছেন এক ধরনের মর্যাদা। দোংগুয়ানের এক মালিক ফেই ইউ নিজেও আগে বেকার ছিলেন। তিনি বলেন, এটা সম্মান বজায় রাখতে মিথ্যা ব্যবহার করছে, কিন্তু হয়তো মানুষকে সত্যিকারের পথ খুঁজে পেতেও সাহায্য করছে। আজকের এই নকল অফিস হয়তো স্থায়ী সমাধান নয়, তবে বাস্তব চাকরি না পেয়ে হতাশ তরুণদের কাছে এটা এক ধরনের মানসিক আশ্রয়, সামাজিকতা আর আত্মমর্যাদা টিকিয়ে রাখার অদ্ভুত উপায়। চীনের তরুণ প্রজন্ম এখন এক অদ্ভুত বাস্তবতায়, যেখানে কাজের ভান করেও তারা খুঁজছেন আত্মবিশ্বাস, বন্ধু আর নতুন সূচনার সুযোগ। প্রশ্ন হলো, এই অভিনয় কি একদিন সত্যি তাদের আসল চাকরির দরজা খুলে দেবে? মার্জিয়ামো, রূপালী বাংলাদেশ।